হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি দুটো আলু আর 1 কাপ বেসন দিয়ে ভীষণই টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এজন্য দুটো আলুকে খোসা পরিষ্কার করে আলুটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম। এরপর একটা মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিচ্ছি। এখানে দুটো আলুকে গ্রেট করে নিলাম। আলু দুটোকে এভাবে গ্রেট করে নিচ্ছি। তারপর আলুটাকে খুব ভালো করে জলে পরিষ্কার করে ধুয়ে জল থেকে নিগড়ে তুলে নেব। তো দেখুন, এই জন্য আলু দুটো খুব ভালো করে গ্রেট করে নিয়েছি। এরপর জল থেকে ভালো করে ধুয়ে আলুটাকে একটু তুলে নিচ্ছি। আলুটাকে একটু মোটা মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করতে হবে, তাছাড়া খুব পাতলা করে করলে আলুটা একদমই সেদ্ধ হয়ে মিশে যাবে। তো এরকম একটু গোটা গোটা থাকলে দেখতে ভালো লাগবে। তো সেজন্য আলুটাকে এইভাবে একটু মোটা ছিদ্রযুক্ত গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে হবে। এইভাবে আলুটাকে পুরো জল থেকে নিগড়ে তুলে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা সম্পূর্ণ নতুন ধরনের একটা ভীষণই টেস্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। তো দেখুন, আলুটাকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি। এদিকে আমি একটা পাত্র নিয়েছি, তাতে একটা স্ট্রেনার নিয়ে নিয়েছি। এরপর এখানে মেজারিং কাপ মেপে 1 কাপ পরিমাণে বেসন নিয়েছি। বেসনটাকে একটু চেলে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা আপনারা বাচ্চাদের টিফিনের জন্য বা বিকেলে চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে ট্রাই করতে পারেন। খুবই খাস্তা, খুবই মুচমুচে, ভীষণ টেস্টি মতো রেসিপিটা রেডি হয়ে যাবে এবং খুব বেশি উপকরণ লাগবে না। বাড়িতে থাকা কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটা রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আমি বেসনটাকে খুব ভালো করে চেলে একটু পরিষ্কার করে নিচ্ছি। বেসনের মধ্যে মোটা মোটা দানা থেকে যায়, সেই জন্য এটাকে চেলে পরিষ্কার করলে এটা ব্যাটারটা রেডি করতে সুবিধা হবে। তো দেখুন, বেসনটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপর এখানে একটু স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণটা দিয়ে দিলাম। লবণটা দেওয়ার পরও এটাকে জল দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো সেই জন্য জলটা দিয়ে এটাকে একটা বেশ পাতলা মতো ব্যাটার রেডি করে নেব। তো ক্রমাগত নাড়াচাড়া করতে করতে এই বেসনের ব্যাটারটা রেডি করে নিচ্ছি। তো দেখুন, এভাবে এটা মাখতে মাখতেই খুব সুন্দর একটা স্মুথলি ব্যাটার রেডি হয়ে যাবে। এইরকমই পাতলা একটা ব্যাটার আমাদের রেডি করতে। ব্যাটারটা এখন প্রায় রেডি হয়ে এসেছে। এই ব্যাটারটা রেডি করে নেব, তারপর এটাকে কিছুক্ষণের জন্য এখন সাইডে রেখে দেব। তো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখে বুঝতে পারছেন, এরকম পাতলাযুক্ত একটা ব্যাটারি রেডি করতে হবে। ব্যাটারটা এখন সাইডে রেখে দেব। এদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে সরষের তেল নিয়ে নিচ্ছি 2 চা চামচ পরিমাণে। সরষের তেলটা গরম হয়ে এলে এখানে দিয়ে দেবো গোটা জিরে হাফ টিস্পুন পরিমাণে। গোটা জিরেটাকে দিয়ে তেলের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব। তো জিরেটা একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গ্রেট করে নেওয়া আদা, ওই সাথে 2টো কাঁচা লঙ্কা। আদা ও কাঁচা লঙ্কাটাকে একটু তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। তো আদা ও কাঁচা লঙ্কাটা দিয়ে ভাজা হয়ে গেছে। এখন এখানে ওই যে আলুটা গ্রেট করে তুলে রেখেছিলাম, সেই আলুটা দিলাম। এর সাথে আমি মাঝখানে একটা ছোট গাজরকেও গ্রেট করে রেখেছিলাম, সেই গাজরটাও এখানে দিয়ে দিলাম। আলুর সাথে গাজর দিলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। গাজরের মধ্যে খুব সুন্দর একটা মিষ্টি ভাব থাকে, তাই এটা একটু মিষ্টি মিষ্টি লাগবে, খেতে খুবই টেস্টি হবে। তো এরপর আলু ও গাজরটাকে খুব ভালো করে একটু তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এইভাবে প্রায় 1.5 মিনিট পর্যন্ত একটু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে একটু হলুদের গুঁড়ো ও স্বাদ মতো লবণ দিয়ে দেবো। লবণ ও হলুদটা দেওয়ার পরও একটু এটাকে মিশিয়ে নিচ্ছি। এভাবে মিশিয়ে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু রেখে দেবো, যাতে আলু ও গাজরটা খুব ভালো মতোই সেদ্ধ হয়ে যায়। তো এটাকে ঢাকা দিয়ে প্রায় 3 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম লো ফ্লেমে। 3 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। এখন দেখে নিচ্ছি আলু ও গাজরটা সেদ্ধ হয়েছে কিনা। তো দেখতেই পাচ্ছেন আলু ও গাজরটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আরও একবার নাড়াচাড়া করে নিলাম। তো দেখুন, এরপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ ভর্তি করে ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা দিয়েও কিছুক্ষণ একবার একটু মিশিয়ে নেব। তো দেখুন, ধনে গুঁড়োটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে সব শেষে দিয়ে দেবো কিছুটা কুচনো ধনেপাতা। আর বিশেষ কিছু মশলা এখানে লাগবে না, এই মাত্র কয়েকটা মশলা দিয়ে খুব টেস্টি মতো এটা রেডি হয়ে যাবে। তো দেখুন, সব শেষে এখানে কিছুটা কুচনো ধনেপাতা দিয়ে দিলাম।
তো কুচনো ধনে পাতাটা দিয়েও এইভাবে বেশ কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন এখন এই আলু ও গাজরের লাচ্ছাগুলো অনেকটাই পাতলা পাতলা বোঝা যাচ্ছে, একদমই সেদ্ধ হয়ে মিশে যায়নি, কিন্তু এগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি ওই যে বেসনের ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেই পুরো ব্যাটারটা এর উপরে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন লোতে রেখেছি, লো ফ্লেমে এভাবে পুরো ব্যাটারটা দিয়ে দিলাম। তারপর পাত্রটা ধুয়ে আবারও প্রায় 3 চামচ মতো একটু জলও দিয়ে দিলাম। তারপর এই সবজির সাথে বেসনের ঘোলটা খুব ভালো করে মিক্স করে নেব। এইভাবে এটাকে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে নিলে খুবই চটজলদি 2 মিনিটের মধ্যে এটা ঘন হয়ে যাবে এবং অনেকটাই ভালো মতো এটা রেডি হয়ে যাবে, খুব বেশি সময় লাগবে না। তো দেখুন এটাকে ঝটপট একটু রেডি করে নিচ্ছি। তো দেখুন এটা এখন খুব সুন্দর শুকিয়ে এসেছে। এইভাবে আরও 1-1.5 মিনিট পর্যন্ত একটু নাড়াচাড়া করে নিলে এটা একটা পারফেক্ট ডো মতো রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখতে পাচ্ছেন এখন একটা খুব ভালো মতো ডো রেডি করে নিয়েছি। এরপর এটাকে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব। তো এখন দেখুন ওটাকে কিছুক্ষণের জন্য ঠান্ডা রেখে করে নিয়েছিলাম কড়ার মধ্যে, তারপর এখানে নিয়ে নিচ্ছি। তো এরপর আমি একটা ট্রেতে কিছুক্ষণ আগে একটু তেল মাখিয়ে রেখেছিলাম, সেই ট্রেটার উপরে এই মিশ্রণটা নিয়ে নিলাম। ট্রেটার উপরে নিলে এটা ছড়িয়ে নিতে সুবিধা হবে খুব ভালো করে। এরপর আমি হাতে করে এটাকে খুব ভালো করে একটু সেট করে নিয়েছি। সেট করে নেওয়ার পর এটাকে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। এটাকে সেট করে রাখার পর আর বেশি কিছুক্ষণ রাখার দরকার হবে না, সঙ্গে সঙ্গে কাট লাগিয়ে নিলেই চলবে। তো এরপর আমি দেখুন একটা একটা করে লম্বা লম্বা করে কাট লাগিয়ে নিচ্ছি। এটা এখন খুব ভালো মতো সেট হয়ে গেছে। হাতে করে এইভাবে একটু চাপড়ে চাপড়ে দিলে খুব ভালো মতো এটা সেট হয়ে যাবে। তো দেখুন এরপর আমি ছোট ছোট সন্দেশের আকারে এগুলোকে একটু কেটে নিচ্ছি। তো দেখুন এইভাবে প্রথমে লম্বা লম্বা কাট লাগিয়ে নেওয়ার পর সাইড থেকেও এইভাবে একটু কাট লাগিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি একটু তুলে আলাদা করে নিচ্ছি। তো দেখুন এরপর এগুলোকে একটা চামচের সাহায্যে তুলে নিচ্ছি। এগুলো খুব সহজে উঠে আসবে, যেহেতু নিচে তেল লাগানো আছে, কোনো রকমের অসুবিধা হবে না। তো দেখুন একটা একটা করে এইভাবে এগুলোকে আলাদা করে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তো দেখুন এইভাবে এগুলো আলাদা করে নেব। এগুলো খুব ভালো মতো সেট হয়ে গেছে, একদমই এগুলো ভেঙে যাবে না। তো এইভাবে এগুলো তুলে নেওয়ার পর একটু তেলে ফ্রাই করে এগুলোকে রেডি করে নেব, তাহলে এগুলো খেতে ভীষণই খাস্তা ও মুচমুচ হবে। তো বন্ধুরা বেসন ও আলু দিয়ে আমরা তো অনেকভাবে অনেক রেসিপি ট্রাই করে থাকি, এইরকমভাবে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন বাড়িতে। এটা খেতে ভীষণ টেস্টি হয়, দোকানের চপ সিঙ্গাড়ার থেকেও বেশি টেস্টি হবে এটা খেতে, যেহেতু এর মধ্যে আলু গাজর ও অন্যান্য মশলা দেওয়া আছে। তো আপনারা চাইলে এটাকে বিভিন্ন ধরনের চাটনির সাথেও সার্ভ করতে পারেন কিংবা এটাকে চায়ের সাথেও খেতে পারেন, খুবই ভালো লাগবে খেতে। এদিকে গ্যাসে আমি একটা ফ্রাই প্যানে 1/2 কাপ পরিমাণে তেল গরম হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তেলটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর একে একে এই সমস্ত পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এগুলোকে আপনারা আলু ও গাজরের পকোড়াও বলতে পারেন, খুবই ভালো মতো এগুলো রেডি হয়েছিল। তো দেখুন এরপর একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে যতগুলো রেডি করেছি দু ব্যাচে করে এগুলোকে ফ্রাই করতে হবে। তো একে একে দেখুন যতগুলো দেওয়া যায় দিয়ে যাচ্ছি, তারপর এগুলোকে একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। তো দেখুন এবারে প্রথম ব্যাচে যতগুলো দেওয়া যায় দিয়েছি, দ্বিতীয় ব্যাচে আবারও অনেকগুলো আছে, সেগুলো দ্বিতীয় ব্যাচে ফ্রাই করে নেব। তো এইভাবে দেখুন নিচের দিকটা প্রায় 2 মিনিটের জন্য একটু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিয়েছি, তাতেই কালারটা খুব সুন্দর লালচে চলে এসেছে। এরপর এগুলোকে সবগুলো উল্টে দিচ্ছি, উল্টে দেওয়ার পর অপর দিকটাও আবারও 2 মিনিট মতো একটু ভেজে নিলেই এগুলো ভীষণ খাস্তা মতো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর এগুলো খুব সুন্দর লালচে কালার চলে এসেছে। এরপরে এগুলোকে একটা স্ট্রেনারের উপর তুলে নিচ্ছি, তারপরে এক্সট্রা তেলটা ঝরিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় মতো রেডি হয়েছে, ভীষণ টেস্টি মতো এগুলো রেডি হয়েছিল।
তো এরপর আমি আবার যে কটা ফ্রাই প্যানের মধ্যে ফ্রাই হচ্ছে সেগুলোকে একটু তুলে নেব। তারপর দ্বিতীয় ব্যাচে আবারও কতগুলো আছে সেগুলোকেও একইভাবে একটু উল্টে পাল্টে এইভাবে লালচে করে ভেজে নেব। তো বন্ধুরা, আজকের এই সম্পূর্ণ নতুন ধরনের রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, এবং ট্রাই করলে রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো দেখুন, এরপর এগুলোকে দ্বিতীয় ব্যাচেও আবারও ভালো করে ভেজে নিয়েছি সব কিছু। তারপর এগুলোকে একটা প্লেটের মধ্যে নিয়ে সার্ভ করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এগুলো কতটা লোভনীয় হয়েছে, এবং উপর থেকে ভীষণ খাস্তা ও মুচমুচে মতো এগুলো রেডি হয়েছে। এরপর একটা আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন, উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা নরম। আলু ও গাজরের ভীষণ টেস্টি একটা রেসিপি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। আবারও চলে আসবো নিত্য নতুন রেসিপি নিয়ে।